সে যখন বাংলাদেশে ফিরে আসে, আপনারা যখন জিজ্ঞেস করেছেন তখন বলেছে যে কিছু বলা যাবে, তাদের অনুমতি ছাড়া কিছু বলা যাবে না। গভীর পানির ভিতর থেকে মাথা তুলে উকি দিচ্ছে এবং নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানি দিচ্ছে কিনা এটা নিয়ে জনগণ তো সন্দেহ করছেই। বগুড়া থেকে শুরু করে বিভিন্ন জেলায় যেখানে গেছে, নুরুল হক নুরু ছিল যেন একটা মানে ফ্যাসিবাদী সরকারের শিকার। তাকে আঘাত করতেই হবে, তাকে মারতেই হবে, এবং আরও উদ্দেশ্য খারাপ ছিল, তাকে মেরে ফেলতে হবে। তো আমার এই যে ঘটনা, পরশুদিনের যে ঘটনা, সে তার একটি প্রতিবাদ জানাচ্ছিল। সেখানে কোনো সন্ত্রাসী সহিংস কোনো ঘটনা সেখানে ঘটেনি, কিন্তু তার উপরে এই যে আঘাতটা নির্মমভাবে, সেটা যারাই করুক তারা একটা বৃহৎ পরিকল্পনার অংশ বলে আমি মনে করি। আমরা এটা মনে করি না শান্তিপূর্ণ অবস্থায় সে যত বড়ই অপরাধী হোক তার উপর আক্রমণ করা, তারপরে আর প্রতিবাদ করার গণতন্ত্রে তো তার স্বীকৃতি আছে, গণতন্ত্র সেটা তো অনুমোদন করে প্রতিবাদ করা। আর তাদের অফিসের কার্যালয়ে ঢুকে এইভাবে আক্রমণ করে রক্তাক্ত করা, এইটা আমি মনে করি উদ্দেশ্য প্রণোদিত গভীর চক্রান্তের অংশ। এবং 5ই আগস্টের পরাজিত শক্তিরাই আজকে নানাভাবে নানা কায়দায় তারা তাদের বিষ দাঁত বসানোর চেষ্টা করছে। তারা আজকে বাংলাদেশে রাজনীতির কথা বলছে, এটাই তো সবচেয়ে অবাক করা কাণ্ড। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। যে লোক শেখ হাসিনার আমলে নির্বাচনের আগে ভারতে গিয়ে যখন সাংবাদিক আপনারাই, সে যখন বাংলাদেশে ফিরে আসে, আপনারা যখন জিজ্ঞেস করেছেন তখন বলেছে যে কিছু বলা যাবে, তাদের অনুমতি ছাড়া কিছু বলা যাবে না, নিশ্চয়ই আপনাদের মনে আছে। তো সেই লোক বাংলাদেশের রাজনীতি করে কি করে, রাজনীতির কথা বলে কি করে? এরা তো দেশেই বিশ্বাস করে না, এবং এরা নির্বাচন করবে কি করবে না, কি কথা তাদের হয়েছে সেটা তাদের অনুমতি ছাড়াও বলতে রাজি নয়। এরা আবার গভীর পানির ভিতর থেকে মাথা তুলে উকি দিচ্ছে এবং নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানি দিচ্ছে কিনা এটা নিয়ে জনগণ তো সন্দেহ করছেই। যাই হোক, আমি এটা আমাদের দলীয় সিদ্ধান্ত, এ ব্যাপারে দল কি সিদ্ধান্ত নেবে সেটা আমরা পরে বলবো। তবে আমার মনে হয় ফ্যাসিবাদ এবং তাদের দোসররা কখনোই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্রকে স্থিতিশীল হতে দেবে না। কারণ তাদের হাতে অনেক টাকা আছে এবং এখনও সেখানে টাকা যাচ্ছে, এবং যে টাকাগুলো পাচার হয়েছে সেটাও তো শেখ হাসিনার হাতে গিয়ে দিয়ে আসা হচ্ছে। 2,500 কোটি টাকা দেওয়া হয়েছে, আবার 2,000 কোটি টাকা দেওয়া হবে। আমরা গণমাধ্যমে পেয়েছি, আমরা বানিয়ে বলছি না। তাহলে তারা তো বসে নেই, চক্রান্তের নানা জাল তারা রচনা করছে।